আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হিস্ট্রি টেকিং অ্যান্ড এক্সামিনেশন। তো হিস্ট্রি টেকিং অ্যান্ড এক্সামিনেশন একটা রোগ নির্ণয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ হচ্ছে গিয়ে যে কোনো একটা ডিজিজ তার একটা নর্মাল বিহেভিয়ার প্যাটার্ন আছে, ওয়ার্ল্ড রেকর্ডেড হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন থেকে থাকে, যার থেকে আমরা একটা নির্দিষ্ট রোগ নির্ণয় করতে পারি, প্লাস অন্য রোগ থেকে তা আলাদা করতে পারি। যেমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আমরা এই হিস্ট্রি টেকিংয়ের মাধ্যমে অনেকখানি ডিফারেন্সিয়েট করতে পারি, প্লাস ফিজিক্যাল এক্সামিনেশন, তারপর হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন, সব কিছু মিলিয়ে আমরা একটা স্পেসিফিক রোগ ডায়াগনোসিস করতে পারি, অথবা এটার যে সাথে মিল অমিল বা কোন টপিকটা, কোন ইনভেস্টিগেশনটা, কোন ফিজিক্যাল এক্সামিনেশনটা একটা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট এই ফিচার। সো এইগুলা জানার জন্য আমাদের হিস্ট্রি টেকিং এবং প্রপার এক্সামিনেশন খুব ইম্পর্ট্যান্ট। গাইনোকোলজির জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক। কারণ হচ্ছে আমরা যে একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, যদিও ধরেন ওভারিয়ান টিউমার, তো এটা কী প্যাটার্ন, এটা কি ওভারিয়ান টিউমার, বিনাইন নাকি মেলিগন্যান্ট, নাকি এটা এন্ডোমেট্রিওসিস। সো এটা আলাদা করার জন্য আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে হিস্ট্রি টেকিং অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ডায়াগনোসিস থ্রু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড এক্সামিনেশন। তো আমরা গাইনি এবং অফসেট যদি হিস্ট্রি নিতে চাই, আমাদের কিছু টার্মিনোলজি ফার্স্টে জানতে হয়। টার্মিনোলজিগুলো জানলে আমরা যে হিস্ট্রি লেখার যে প্যাটার্নগুলো লিখব, ওইখানে ওই টার্মিনোলজিগুলো ইউজ করতে হবে। এবং এই টার্মিনোলজি জানলে আমরা দেখলেই বুঝতে পারবো যে এই টার্মটা কেন ইউজ করা হয়েছে। তো আন্ডার গ্র্যাজুয়েট, তারপর হচ্ছে পরবর্তী লাইফে ইন্টার্নশিপ বলেন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ট্রেনিং বা আপনার চেম্বার প্র্যাকটিস, সব ক্ষেত্রেই হচ্ছে হিস্ট্রি টেকিং, তারপর হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, সব কিছু খুব ইম্পর্ট্যান্ট। হিস্ট্রি টেকিংই অনেক কিছু আপনার রোগ নির্ণয়ের জন্য ইনক্লুড করে ফেলতে পারে, যে আপনার ডায়াগনোসিসটা কী হতে পারে, একটা অ্যাজাম্পশন দিয়ে দেয় আপনার প্রপার হিস্ট্রি টেকিংয়ের উপর। তো আমরা অবস্টেটিক কিছু ইন্ডিসিস শিখব, মানে এই টার্মগুলো একদম ইনিশিয়াল বেসিক জিনিসগুলা। যেমন আমরা যদি টেবিল 1.1 দেখি, সেখানে দেখেন যে অবস্টেটিক ইন্ডিসেস অ্যান্ড দেয়ার ডেফিনেশনগুলো আছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটা জিনিস জানি যে গ্রেভিডা কি, প্যারা কি, লাইভ বার্থ কখন বলবো, অ্যাবর্শন কখন বলবো, ঠিক আছে, এই টার্মগুলো আমাদের জানা জরুরি। যদিও একটা ইজি টপিক, সবারই জানা, তারপরেও আমি হচ্ছে এটা সিরিজ আকারে এই যে এক একদিন একটা টার্মিনোলজি নিয়ে একটু আলোচনা করব, যারা একদম ইনিশিয়াল তাদের জন্য। যেমন আমাদের ফোর্থ ইয়ারই প্রবাবলি হচ্ছে গিয়ে গাইনির ওয়ার্ড ওরিয়েন্টেশন হয়, এই সো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম গিয়ে আসলে যে টপিকগুলো জানা যায় না, তো তাদের জন্য আমার এই ভিডিওটা। গ্রেভিডা কি? গ্রেভিডা হচ্ছে গিয়ে নাম্বার অফ প্রেগনেন্সিস, মানে একটা মহিলা আসলো, সে এখন হচ্ছে প্রেগনেন্ট, ঠিক আছে, পেটে বাচ্চা আছে, তার ক্ষেত্রে গ্রেভিডাটা ইনক্লুড হবে। তো প্রথম বাচ্চা যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে প্রাইমি গ্রেভিডা। যদি এটা তার সেকেন্ড কনসেপশন হয়, তখন আমরা বলবো সেকেন্ড গ্রেভিডা। এরকম করে আমরা যখন গ্রেভিডা লিখব, তখন প্রাইমি, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো। যদি প্রেগনেন্ট না হয় সেক্ষেত্রে আমরা গ্রেভিডাটা উল্লেখ করব না। সো গ্রেভিডার মধ্যে হচ্ছে গিয়ে আপনার এই যে গেস্টেশনাল এজ কত হইলো সেটা ব্যাপার করে না, যতটা কনসেপশন হবে। যদি অ্যাবর্শনও হয়ে যায়, এইগুলো আমরা পরবর্তী প্রেগনেন্ট লেডি যখন আসবে তখন আমরা সেটা ইনক্লুড করব, কাউন্ট। যদি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই, যে একটা লেডি আপনাদের কাছে আসছে, উনি হচ্ছে গিয়ে একটা জীবিত বাচ্চা আছে, একটা লাইভ বার্থ, হ্যাঁ, একটা, তারপর তার একটা অ্যাবর্শন হয়েছিল, ঠিক আছে, এখন তিনি আবার প্রেগন্যান্ট, আপনার কাছে প্রেগন্যান্সি নিয়ে আসছে। তো এখন যদি আপনি হিস্ট্রিতে গ্রেভিডাটা লেখেন, জি দিয়ে আমরা প্রকাশ করি, গ্রেভিডা কত হবে দেখেন, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে অ্যাবর্শন, নাও সে প্রেগনেন্ট, তাহলে টোটাল 3টা। তাহলে আমরা গ্রেভিডা কী লিখবো, থার্ড গ্রেভিডা। এখানে দেখেন অ্যাবর্শনটা কখন হলো, কত গ্যাস্টেশনাল এজ, এটা কিন্তু ডিপেন্ড করে না। এটা হচ্ছে উনি যতগুলা কনসেপশন হয়েছে প্রেজেন্ট প্রেগনেন্সিতে, সেটা হচ্ছে গিয়ে যখন লিখবেন ইনক্লুড হবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেভিডা।
এখন যদি আমরা বলি প্যারা, প্যারা জিনিসটা কি, আমরা যদি ডেফিনেশন বলি, এখানে দেখেন লেখা আছে যে নাম্বার অফ প্রেগনেন্সি দ্যাট হ্যাড ক্রস দ্য পিরিয়ড অফ ভাইবিলিটি এক্সক্লুডিং দ্য প্রেজেন্ট প্রেগনেন্সি। মানে এখন যদি আমরা প্যারা লিখতে চাই, পেশেন্ট যদি আমাদের কাছে আসলো প্রেগনেন্ট হিসেবে, তাহলে ওই প্রেগনেন্সিটা প্যারার মধ্যে হবে না। যেমন আগের পেশেন্টটা আমরা কি থার্ড গ্রেভিটা দিয়েছিলাম, তো পেশেন্টের যদি আমরা ওই পেশেন্টের প্যারা লিখি, সেই ক্ষেত্রে কিন্তু থার্ড প্রেগনেন্সিটা ইনক্লুড হবে না, তাইলে প্যারা 2 হবে। এখন 2 হবে কি না এটা ডিপেন্ড করবে যে তার অ্যাবর্শনটা কত উইক পার করছে। না, আমরা অ্যাবর্শন কখন বলি 20 উইক, কিন্তু বর্তমান WHO বলে হচ্ছে 24 উইক। এটা হচ্ছে বিভিন্ন দেশ টু দেশ বেরি করে। কোথাও হচ্ছে গিয়ে 20 উইকেও লাইভ বার্থ হয়েছে বাচ্চা হওয়ার জন্য, যে বাঁচাতে পারছে। কোথাও হচ্ছে 22 উইকে বাঁচাতে পারছে। আমাদের দেশে 28, WHO 24 উইক পর্যন্ত লাইফ অফ ভাইবিলিটি বলে থাকে। যদি এটা ক্রস করে তাহলে অ্যাবর্শন প্যারার মধ্যে কি হবে না, আসবে না। ঠিক আছে, কারণ অ্যাবর্শন তো ভাইবিলিটি এইজের আগে হয়, কিন্তু প্যারাতে সবসময় ভাইবিলিটি ক্রস করতে হবে, হ্যাভ ক্রস দ্য পিরিয়ড অফ ভাইবিলিটি। তাহলে ওনার প্যারাতে আমরা কীভাবে লিখব, প্যারা লিখব হচ্ছে 1 লাইভ বার্থ। তো এটা কি এনভিডিতে হয়েছে নাকি সিএসএ হয়েছে, এটা আমরা ব্র্যাকেটে লিখে দিব। যদি সিএস হয় সিএস লিখব, এনভিডি হইলে এনভিডি লিখব, শুধু বিডি হইলে বিডি লিখব। ঠিক আছে, প্লাস অ্যাবর্শনটা প্লাস দিয়ে হবে, কি দিয়ে হবে, +1 অ্যাবর্শন। ঠিক আছে, অ্যাবর্শন, তারপরে হচ্ছে গিয়ে আইইউডি, ইকটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এগুলা সব প্লাস দিয়ে পরবর্তীতে অ্যাড করা হয়। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে মনে করেন একটা কেস আসলো আপনার কাছে, একটা মহিলার হচ্ছে বয়স কিনা, ঠিক আছে, আমাদের কাছে যদি একটা পেশেন্ট আসে যে ওনার 3টা লাইভ বার্থ হয়েছে, 3টা লাইভ বার্থ, এর মধ্যে হচ্ছে 2টা সিএস, একটা এনভিডি। ঠিক আছে, পেশেন্টটা আসলো, তার হচ্ছে এই 3টা লাইভ বার্থ, একটা কি হয়েছে, নিউনেটাল ডেথ হয়েছে। নিউনেটাল ডেথ হয়েছে, একটা ইনডিউসড অ্যাবর্শন হয়েছে, একটা ইকটোপিক প্রেগনেন্সি হয়েছে। এখন এই পেশেন্টের প্যারাটা আমরা কীভাবে লিখব, ঠিক আছে, তাইলে 3টা লাইভ বার্থ অলরেডি আছে, সাথে একটা নিউনেটাল ডেথ হয়েছে, মানে বাচ্চা ডেলিভারি হইলো কয়টা, টোটাল 4টা। তাহলে আমরা প্যারা লিখব 4 মাইনাস, যেহেতু একটা নিউনেটাল ডেথ হয়েছে একটা মাইনাস হবে। তাহলে এখানে লিখব 4টা হচ্ছে কি জন্ম হয়েছে, কিন্তু এখন লাইভ আছে 3টা, তাহলে হচ্ছে 4টা থেকে একটা নিউনেটাল ডেথটা কী হবে, মাইনাস হবে, কি হবে 4 - 1 প্লাস কি হবে, একটা ইনডিউসড অ্যাবর্শন, তাহলে একটা অ্যাবর্শন +1 ইকটোপিক প্রেগনেন্সি, এগুলো সব কী হবে, প্লাস হয়ে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে দেখেন 4টা টোটাল জন্ম হয়েছে, একজন মারা গেছে, মাইনাস করলে কিন্তু 3টা লাইভ বার্থই হয়েছে, মানে আপনার প্লাস মাইনাস করে যে এখন লাইভ বার্থ আছে ওইটা দিতে হবে ঠিক মতো। সো টোটাল লাইভ বার্থ হচ্ছে 3টা। তো এখানে সিএস যদি আমরা 4টার মধ্যে কী লিখব, 2টা সিএস, 2টা এনভিডি। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো একটা কি -1 হচ্ছে একটা নিউনেটাল ডেথ, এনডি লিখে দিলাম, আর একটা অ্যাবর্শন, একটা ইকটোপিক প্রেগনেন্সি তো হয়ে গেল। এই হচ্ছে গিয়ে প্যারা লেখার সিস্টেম। যদি আমরা ওনার গ্রেভিডা লিখি, মনে করেন সে এখন এই হিস্ট্রি প্লাস হচ্ছে নাও আবার প্রেগনেন্ট প্লাস প্রেগনেন্সি, তখন আমরা গ্রেভিডা আসবে। ঠিক আছে, তাহলে কয়টা হলো টোটাল, 3, 1, 4, 5, 6, আর বর্তমান প্রেগনেন্সি একটা 6, তাহলে 7টা, তাহলে গ্রেভিডা কী হবে, 7। ওকে, ক্লিয়ার। ইজিভাবে মনে রাখার উপায় হচ্ছে গ্রেভিডা অলওয়েজ নাম্বার অফ কনসেপশন, মানে যতবার কনসেপ্ট করবে, এটা এখন আপনার অ্যাবর্শনেই হোক, একটোপিকেই হোক, মোলার হোক, নর্মাল প্রেগনেন্সি হোক, অ্যাবনর্মাল প্রেগনেন্সি হোক, সবগুলা গ্রেভিডার মধ্যে কি হবে, ইনক্লুড করবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন টোটাল
7টা হইল, সব কিছু ইনক্লুড করছে, অ্যাবর্শন, এক্টোপিক প্রেগনেন্সি, লাইভ বার্থ, নিউনাটাল ডেথ, সব কিছু। এখন এটা হচ্ছে নাম্বার অফ কনসেপশন হচ্ছে গ্রেভিডা। আর প্যারা যদি বলি, প্যারা হবে যে নাম্বার অফ চিলড্রেন ক্রস দ্য এজ অফ ভায়াবিলিটি। কি ভায়াবিলিটি এজটা ক্রস করছে ওইগুলা হচ্ছে ইনক্লুড হবে প্যারার মধ্যে। তার মধ্যে কি, তার মধ্যে হচ্ছে গিয়ে যদি বাইবেল এজ বলি 28 উইক হচ্ছে আমাদের এইসব দিকে, আর হচ্ছে গিয়ে WHO বলে 24 উইক। কিছু কিছু দেশে 20 উইক পর্যন্ত বেবি বাঁচাইতে পারছে ডেলিভারির পরে, মানে 20 উইকের বেবি ডেলিভারি হয়ে গেছে, বাঁচছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আপনাদের প্যারা এবং গ্রেভিডা। আর লাইভ বার্ড যদি আমরা কি বলি, যে এখন বর্তমানে কয়জন বাচ্চা বেঁচে আছে, ওটা হচ্ছে লাইভ বার্ড। আমরা হচ্ছে এজ অফ লাস্ট লিভিং চাইল্ডটা, যেটা ALC দিয়ে আমরা প্রকাশ করি, সেটা আমাদের লিখতে হয় ALC, এজ অফ লাস্ট চাইল্ড বার্থ আমরা লিখি, তাহলে আমরা বুঝতে পারি যে পরবর্তী যদি উনি প্রেগনেন্সি নেন তাহলে দুইটা বাচ্চার মধ্যে বার্থ স্পেসিং এজটা কতটুকু। আর অ্যাবর্শন কি, অ্যাবর্শন হচ্ছে গিয়ে আপনার যদি ভায়াবিলিটি এজটার আগে বাচ্চা মারা যায় এবং প্রোডাক্ট অফ কনসেপশনাল এক্সপালশন হয়, আইদার হচ্ছে ম্যানুয়ালি অথবা হচ্ছে স্পন্টেনিয়াসলি, সেটা হচ্ছে অ্যাবর্শন। তো এই টার্মগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের হিস্ট্রি টেকিংয়ের সময়, কারণ আমরা হচ্ছে প্যারাগ্রেভিটাটা লিখতে হবে। তো আজকের ডিসকাশনটা শুধু প্যারাগ্রেভিডা, লাইভ বার্থ অ্যান্ড অ্যাবর্শন সম্পর্কে। নেক্সট আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। কিছু বা কোনো টপিক সম্পর্কে জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।